আমার ভাইও নাই। আমার আম্মু আছে, আমি আমার আম্মুকে নিয়ে শালীনভাবে কেক। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার যে হচ্ছে আপনারা লাস্ট ভিডিওটা করেছিলেন না, যেখানে আমি বলছিলাম যে হচ্ছে সবাই ভাইরালের কেক খায়, আমাদের কেক কেন খায় না। আমি আর ওই ভিডিওতে অনেকে অনেক কোশ্চেন করছে আমাকে, আমি সবারটা হচ্ছে রিপ্লাই করতে পারি নাই, তাই এখন বলবো। অনেকে আমার বলছে যে কেকই কেন বিক্রি করতে হবে, অন্য কিছু তো করতে পারেন। কেকটা হচ্ছে আমাদের প্রফেশন, এটা হচ্ছে আমরা অনেক দিন ধরে করি, রিসেন্ট তো করতেছি না, অনেক দিন ধরে করি, তাই এটা হচ্ছে আমি ছাড়বো না। আবার অনেকে বলছে যে আপু আপনি বলতেছেন যে সবাই হুজুকে চলে, হুজুকের তালে তাল দেয়। আপনি তো নিজেও হুজুকেই হচ্ছে কেক বিক্রি করতে আসছেন, আমি কোনো হুজুকে কেক বিক্রি করতে আসি। আমি হচ্ছে গত 3 বছর ধরে কেক সেল করি, এখানে করি না, আমাদের হচ্ছে স্টলটা ছিল 10 নাম্বার মিরপুর 10 আইডিয়াল স্কুল 3 নং গেটের সামনে, ওইখানে আমার স্টল ছিল গত 2 বছর ধরে। দেন আমি আম্মুরে বলছি যখন ভাইরাল হয় নাই তেমন, তখনই আমরা এখানে ছিলাম। যখন হচ্ছে জাকির ভাইয়াও তেমন ভাবে ভাইরাল হয় নাই, তখনই এখানে আসছি। আমি আম্মুরে সাজেস্ট করছিলাম যে আম্মু আমরা একটু এটা প্রচার করবো, তো যেহেতু এটা আমার এটা বিজনেস, এটা মার্কেটিং দরকার আম্মু, এটা আমরা এবার একটু ডিফারেন্ট জায়গায় হচ্ছে কেকের স্টলটা দিব। দেন আমার মাকে আমি আনছি, তো আমি হুজুকে হচ্ছে কেক সেল করি নাই বা কার্ডটা দেখেও আসি নাই, কোনো ভাইরাল দেখে আসি নাই। আবার অনেকে বলে নাকি আপু কেকটা সেলই কেন করতে হবে, অন্য কিছু করেন। আমি কেকটা সেল করব কারণ কেকটা হচ্ছে আমাদের প্রফেশন। আবার আমাকে আরেকজন কমেন্ট করতে যে হচ্ছে আপনাদের কি বাবা ভাই কেউ নাই, রাস্তায় আসা লাগবে, মেয়ে মানুষের রাস্তায় কেন আসবেন। সত্যি আমার যদি আব্বু বা ভাই থাকতো আমি কেক বাসায় মেক করে দিতাম, আমি আসতাম না সেল করতে। আমার আব্বুও নাই, আমার ভাইও নাই, আমার আম্মু আছে, আমি আমার আম্মুকে নিয়ে শালীনভাবে কেক সেল করতে আসছি, এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আবার অনেকে লেখছে যে হচ্ছে কেক সেল করতে আসবে রাস্তায় কি হচ্ছে বেড়া মানুষের সাথে অসভ্যতামি করার জন্য। আমি হচ্ছে নিজে সুযোগ না দিলে অন্য কেউ অসভ্যতামি করার সুযোগ পাবে না, তো আমি কখনো নিজে সুযোগ দেই নাই। আমার আম্মু আমাকে সবসময় একটা কথা বলে যে আম্মু তোমার ড্রিম পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব, তুমি তবে শালীনভাবে চলবা। আমি সেটাই করতেছি। তো হচ্ছে একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে সে কেন করতেছে এটা না জেনে এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না, দয়া করে করবেন না। কিছু জানতে চাইলে বলবো আমরা, বাট এই যে কেন করতেছে বাপ ভাই না এগুলো করা যাবে না। আপনারা জানেন আমার হচ্ছে সিচুয়েশন জেনে দেন হচ্ছে কমেন্ট করেন, আমরা শুনবো, বলবো, রিপ্লাইও দিব। কোনো কোয়েশ্চেন থাকলে করতেও পারেন, রিপ্লাই দিব, বাট এই যেরকম উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না।